সম্মানিত হাজিরিন, আল্লাহর নৈকট্য, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, এইগুলো শিক্ষা হলো মূলত কোরবানি। কোরবানি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তদীয় পুত্র হাবিল ও কাবিল এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুমহান আত্মত্যাগের মাধ্যমে এই ঐতিহ্য ও সংস্কৃতি। এই যে আমরা দুইটা ঈদ পালন করি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এর মূল ইতিহাস কি আমাদের একটু জানা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে মদিনার গোত্ররা, মদিনার লোকেরা বছরে 2 দিন উৎসব পালন করে। একটা উৎসব তাদের 6 দিন করে 12 দিন। এই 6 দিন করে তারা উৎসব পালন করত। তারা হেমন্তের পূর্ণিমায় একটা উৎসব পালন করত, তার নাম ছিল নওরাজ। আর একটা উৎসব পালন করত বসন্তের পূর্ণিমায়, তার নাম ছিল মেহরাজ। এই দুইটা উৎসব পালন করত, কিন্তু তার রীতিনীতি, তার সব কিছু ইসলামের বিপরীত ছিল। তারা যে নওরাজ পালন করত, এটাকে তারা 2 ভাগ করে নিয়েছিল। একটা ছিল তাদের বুজুর্গ আর এক বুজুর্গের দিন, আর একটা ছিল আম দিন। বুজুর্গ দিন তারা পালন করতে এভাবে: সমাজের বিত্তশালীরা, সমাজের যারা নেতা, সমাজের যারা ক্ষমতাশীল, শুধুমাত্র সেই দিনে তারা ছাড়া কোনো গরিব, অসহায়, দরিদ্র মানুষ সেই আনন্দের ভিতরে উদযাপন করতে পারবে না, সেখানে যাইতে পারবে না। এটাই ছিল তাদের এই নওরোজের, যেটা তাদের জন্য ছিল, সেটা হলো মূল জিনিস। সেখানে তারা কি করত? তারা নর্তকী দিয়ে নাচাত, গায়িকাদের আনতো, কিনাদের আনতো, তারা আনন্দ ফুর্তি করত। কিন্তু যারা দরিদ্র ছিল, অসহায় ছিল, সমাজের নিপীড়িত মানুষ ছিল, তাদের জন্য তারা আরেকটা দিন সৃষ্টি করে নিত। এই 6 দিনের ভিতরে আরেকদিন তারা দিত তাদের জন্য, শুধুমাত্র সেই দিনটা ছিল তাদের জন্য আম। একমাত্র অসহায় দরিদ্র মানুষ ছাড়া সেখানে কোনো বিত্তশালী মানুষ, কোনো পরেশগার মানুষ, সেই সমাজের উচ্চশীল মানুষ কেউ তাতে অংশগ্রহণ করত না। এবং তারা সেই দিনটাকে ঘৃণা ভরে দেখত, ঘৃণার চোখে দেখত। সেই দিনটাকে তারা মনে করত সবচেয়ে খারাপ দিন। এইভাবে করে তাদের ভিতরে বৈষম্য ছিল। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, এই অবস্থা তিনি দেখলেন, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা যে আনন্দ উৎসব পালন করো, এটা কি? তারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুগ যুগ ধরে বছরে 2টা দিন এই আনন্দ উৎসব পালন করে থাকি। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর চেয়ে আরো উত্তম দিন দিয়েছেন। তোমরা কি জানো? তারা বলল না। বলল 2টা উত্তম দিন হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। আজকে সেই ঈদুল আজহার দিন, সেই ঈদুল আজহার সালাতে আমরা এসেছি। সেই সমাজে যেমন বৈষম্য ছিল, ধনী গরিব সব পৃথক করে অহংকারে ভরা ছিল, বিশ্বনবী এসে আমাদেরকে ধনী গরিব ছোটখাটো সবাইকে একাকার করে দিয়ে মিলেমিশে মুসলমান ভাই ভাই এটা প্রমাণ করে এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের ব্যবস্থা আমাদের জন্য হয়েছে। সম্মানিত হাজিরিন, ঈদুল আজহার কিছু শিক্ষা আমাদের জন্য আছে। শুধু ঈদুল আজহায় কুরবানি করা আর ঈদুল আজহার দিনে সালাত পড়া এটা মূল উদ্দেশ্য নয়। ঈদুল আজহার মূল আহ্বান হলো পৃথিবীর সব কিছু, সমস্ত তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর আনুগত্য করা, পৃথিবীর সকল দিক থেকে মুখ ফিরিয়ে একমাত্র আল্লাহর দিকে রুজু হওয়া, যেটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছেন। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মৃত্যু
সব কিছু সেই মহা ক্ষমতাময় বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য। এটাই হলো মূলত ঈদুল আজহার মূল শিক্ষা। ঈদুল আজহার মূল শিক্ষা হলো সন্তানের স্নেহ ভালোবাসা, স্ত্রীর মহব্বত, দুনিয়ার মহব্বত, মাল সম্পদের মহব্বত, সব কিছুর উপরে একমাত্র আল্লাহর তাআলার সন্তুষ্টি অর্জন করাই হলো মুসলমানের মূল দাবি। এইটাই হলো ঈদুল আজহার মূল আহ্বান। ঈদুল আজহার মূল আহ্বান বা শিক্ষা হলো এই, আল্লাহর অর্ডার যখন আসবে, আল্লাহর হুকুম যখন হবে, তখন কোনো খোঁড়া যুক্তি, কোনো তর্ক, কোনো ছলচাতুরি, কোনো চালাকি না করে শিরোধার্যভাবে একজন মুমিন মুসলমান হিসাবে আমার জীবনে সর্বল ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেনে নিয়েছিলেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখিয়েছিলেন যে তার সন্তানকে জবাই করছি, তখন তিনি কোনো যুক্তি দেননি, এটা একটু দেখি, এটা করতে হবে কেন, এটা একমাত্র সন্তান, কোনো যুক্তি দেখাননি তিনি। এবং কি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কোনো যুক্তি তর্ক দেখাননি। তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে হুকুম আদেশ আসার সাথে সাথে, অর্ডার পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য বাপ এবং ছেলে রাজি হয়ে গেছিলেন। জীবনের সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহর হুকুম যখনই আসবে, কোনো যুক্তি তর্ক নয়, কোনো চালাকি নয়, কোনো অলসতা নয়, সব কিছু বাদ দিয়ে আল্লাহর হুকুমকে তারিফ করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া, এটাই হলো ঈদুল আজহার মূল আহ্বান। ঈদুল আজহার মূল আহ্বান হলো এই যে সন্তান পালনের সাথে সাথে সন্তানকে আদর শিক্ষা দেওয়া, ধৈর্যশীল করে গড়ে তোলা, চরিত্রবান করে গড়ে তোলা, সন্তানকে আল্লাহ এবং তার রাসূলকে চেনানো, আনুগত্যশীল ধৈর্যশীল সন্তান হিসেবে তৈরি করা। যেমনি ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হয়েছিলেন, বাবা জবাই করে দিবেন, এরপরও তিনি বেরাজি হননি, তিনি সাথে সাথে মেনে নিয়েছিলেন, আল্লাহ যেটা আপনাকে অর্ডার করেছে আপনি সেইটা পালন করুন। এভাবে করে আমাদের পরিবারে আমাদের ছেলে, আমাদের মেয়েদেরকে, সন্তানদেরকে এভাবে করে গড়ে তোলা, এটাই হলো ঈদুল আজহার মূল আহ্বান বা মূল শিক্ষা। ঈদুল আজহার মূল শিক্ষা হলো মা বোনেদের জন্য। সেটা হলো মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে এসেছিলেন সেই মরুপ্রান্তরে, জন বা মানবহীন, গাছপালাহীন, খাদ্যবিহীন, অল্প কিছু খাদ্য নিয়ে তিনি শুধু শুনেছিলেন এটা আল্লাহর অর্ডার না তার ব্যক্তিগত ফরমাশি। তিনি যখনই জানতে পেরেছিলেন এটা আল্লাহর অর্ডার, তখন তিনি আর আল্লাহর অর্ডারের উপরে কোনো কথা না বলে তিলে তিলে ধৈর্য ধারণ করে তিনি সাফা মারওয়া দৌড়ে পানির পিপাসায় কাতর সন্তান নিয়ে একা পরিশ্রম করে তিলে তিলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গড়ে তুলেছিলেন। এমন সন্তান গড়ে তুলেছিলেন যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হতেও দ্বিধাবোধ করেননি। বাবা ছিলেন না, মা ছিলেন, মায়ের কাছে ইসমাইল পালন হয়েছিল, প্রতিপালন হয়েছিল, কিন্তু ধৈর্য, তাকওয়া, সহনশীল, চরিত্রবান সবকিছু মায় করেছিলেন। একজন মায় কেবল পারে সন্তানকে সৎ হিসাবে, ধৈর্যশীল হিসাবে সুন্দরভাবে গড়ে তুলতে। মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। বাবা আয় রোজগারের জন্য বাড়ির বাইরে থাকেন, মায় জানেন মেয়ে কি করে, ছেলে কি করে। এই জন্য কোরবানির মূল শিক্ষা হলো মা বোনেদের জন্য মা হাজেরার কাছ থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান তৈরি করা। আর যদি সেইটা করতে ব্যর্থ হই, তাহলে সমাজের বিশৃঙ্খলা আস্তে আস্তে আরো বাড়বে, ছাড়া কমবে নয়। এই জন্য কুরবানির মূল শিক্ষা হলো এই যে সন্তানকে এমন ভাবে পালন করতে হবে, সন্তানকে পিতা মাতা যা বলবে, আল্লাহর আদেশ যা আসবে, নবীর আদেশ যা আসবে, প্রতিপালন করতে যেন কোনো রকম দ্বিধাবোধ না করে। এভাবে করে সন্তান গড়ে তোলাই হলো ঈদুল আজহার মূল আহ্বান বা মূল শিক্ষা। ঈদুল আজহার মূল শিক্ষা হলো সন্তানের সাথে শুধু কঠোরতা নাই, সন্তানকে শুধু শাসন করা নাই,
স্নেহ ভালোবাসা শিক্ষা দেওয়ার মাধ্যমে সন্তানের সাথে মন খুলে কথা বলা, সন্তানের কথা শোনা, তাদেরটা শোনা, নিজেও বলা, খোলামেলা পরিবেশে আলোচনা সাপেক্ষে পরিবারের সবাইকে নিয়ে সবাই সবার যুক্তি তর্ক বুদ্ধি সবাই সবার মন খুলে কথা বলার মাধ্যমে একটা পরিবার গড়ে তোলা, এটাই হলো মূলত এই কুরবানির মূল শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পারতেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এক জায়গায় মিলাপ অঞ্চলে নিয়ে কোনো কথা ছাড়াই হাত পা মুখ বেঁধে তাকে জবাই করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মানুষ ছিলেন, ৯৯-৮৬ বছর বয়স, আর ইব্রাহিম মাত্র ১২ বছর বয়স। ইচ্ছা করলে তার কিছুই করা ছিল না, কিন্তু তিনি বলেছিলেন, হে আমার পুত্র, আন্না আযবাহুকা মাযা তারা, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাই করছি, এ বিষয়ে তোমার মতামত কি? এখান থেকে বোঝা যায় এত বড় মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে যত নবী এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান ইসহাক থেকে ৭০,০০০ নবী পৃথিবীতে এসেছে। আর এক ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী এসেছেন। এত বড় মানুষ পৃথিবীতে আর কখনো আসবে বলে মনে হয় না। উনিও তার সন্তান ১২ বছর ১১ বছর বয়স, তাকে বলছে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, তোমার এই বিষয়ে মতামত কি? এটা তিনি মূল্যায়ন করলেন। আবার আপনারও যদি আজকে পরিবারের সন্তানদের প্রতি শুধু বোঝা চাপিয়ে না দিয়ে তাদেরকে শুধু শাসন না করে আদর করে ভালোবেসে তাদের সুযোগ করে দিয়ে পরিবারের সবাই সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, তাহলে আজকে কুরবানি, আজকে ঈদুল আজহার আহ্বান বা শিক্ষা আমাদের জন্য মূল্যায়ন দেবে। এই জন্য কুরবানির অন্যতম শিক্ষা হলো পরিবারের সবার সাথে আলোচনার মাধ্যমে পরিবারের সমস্ত কাজ যেগুলো দরকার এগুলো আস্তে আস্তে উপরে নিয়ে যাওয়া। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কুরবানির আর একটা শিক্ষা হলো এই, যখন আল্লাহ তাআলার আদেশ আসবে, দুনিয়ার মহব্বত আর আল্লাহ তাআলার আদেশ, একদিকে দুনিয়ার আদেশ আর একদিকে আল্লাহ তাআলার আদেশ, একদিকে দুনিয়ার মহব্বত আর একদিকে আল্লাহ তাআলার মহব্বত, যখন এই দুইটা একত্রিত হবে, একদিকে আপনার ব্যবসা বাণিজ্য, একদিকে আপনার স্ত্রী সন্তান অসুস্থ, একদিকে আপনার চাকরি বাকরি, একদিকে আপনার ধন সম্পদের আহ্বান, অন্যদিকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আহ্বান, আল্লাহ তাআলার আহ্বান আসবে, তখন দুনিয়ার এই আহ্বানকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার আহ্বানকে সাড়া দেওয়াই হলো এই ঈদুল আজহার মূল শিক্ষা। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ঈদুল আজহার মূল শিক্ষা হলো এই যে আজকে আমরা যেভাবে পশু কুরবানি করব, আমাদের ভিতরে যে পশুত্ব আছে, হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি গীবত পরনিন্দা পরচর্চা, আমার ভিতরে যে দোষ ত্রুটি আছে, এমনকি ইসরায়েলের পণ্য যেগুলো আছে পশুপালক থেকে শুরু করে হারাম জাতীয়, যাদেরকে টাকা পয়সা দিলে ফিলিস্তিনি ভাইদের উপরে আক্রমণ করে তারা আমাদের টাকা পয়সা নিয়ে, এই ধরনের যত জিনিস আছে সমস্ত ধরনের হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করা। যেমনি ভাবে আমরা পশুকে কুরবানি করব, নিজের ভিতরে যত পশুত্ব আছে, যত হারামের সাথে আমি জড়িত, সব কিছুকে কুরবানি করে দেওয়াই হলো সেই কুরবানির মূল শিক্ষা। এই জন্য এই সব দোয়া কুরবানি যখন করতে হয় তখন দোয়া পড়তে হয়, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আসুন আজকে ঈদুল আজহা থেকে আমরা যতগুলো শিক্ষা শুনলাম, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শুধুমাত্র পশু কুরবানি দিয়ে পশুর গোশত বন্টন করে খেয়ে শেষ করে দেব না। ঈদুল আজহার প্রত্যেক বছর আসবে এবং যাবে। আমরা যদি ঈদুল আজহা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা না করতে পারি, তাহলে ঈদুল আজহা আমাদের কোনো সার্থক হবে না, আমাদের জন্য কোনো সার্থকতা বয়ে আসবে না। এজন্য আমাদের ভিতর থেকে সমস্ত ধরনের হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি, সমস্ত ধরনের অহংকার অহমিকা, সমস্ত ধরনের হিংসা, সমস্ত ধরনের কুটনামি, সমস্ত ধরনের আত্মসাৎ,
যতগুলো আমাদের ভিতরে দোষ ত্রুটি আছে সবগুলোকে কুরবানি করে দিয়ে আজ থেকে আমরা নিছক আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা দুনিয়ায় যা কিছু করব সব কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমরা গুনাহগার, তুমি গফুরুর রহিম, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের तमाम গুনাহগাতা মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সাথে অনেক মুরব্বী আছে, অনেক শিশু আছে, অনেক হাফেজ আছে, অনেক আলেম আছে, তুমি যাকে পছন্দ করো রব্বুল আলামিন তার জন্য হলেও আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মা বোনেরা, অসংখ্য মা বোনেরা এখানে এসেছে, অনেক টাকা দান করেছে, অনেক ভাই দান করেছে। ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 10ম দিন, সর্বোত্তম দিন, এই দিনে যারা দান করেছে তাদের সকল দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের ভিতরে অনেকে অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামেলা দান করে দাও। আল্লাহ, আমরা যারা সুস্থ আছি তোমার ইবাদত বন্দেগী করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আস্তে আস্তে আমাদের চেয়ার খালি হচ্ছে। গত বছরও হাজী আবু বকর সাহেব এখানে এসেছিলেন, এবার আসতে পারেননি, এক সময় আমিও আসতে পারবো না। আল্লাহ, তুমি হাজী সাহেবকে নেখায়াত দান করে দাও। আল্লাহ, কিছুদিন আগে আমার শরীফ ভাইয়ের বাবা বিগত হয়ে গেছে মসজিদের সামনে থেকে। আল্লাহ, এ থেকে শিক্ষা নিয়ে আমরা মসজিদ মুখ হতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা মারা গেছে তুমি তাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা গহীন কবরে শায়িত রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, একটু গরমে আমরা থাকতে পারি না, এসি চালায়, ফ্যান চালায়, কত কিছু না করার চেষ্টা করি। কবর ভয়ঙ্কর জায়গা, কবরের আমল যদি ঠিক মতো না করা যায়, এক পাশের মাটি চাপ দিবে আর এক পাশের মাটি দিয়ে হাড়, এক হাড় আর এক হাড়ের পাঁজরের ভিতরে ঢুকে যাবে, কেউ দেখার লোক নেই। বিশ্বনবী বলেছেন, কবরে আযাবের এই চিৎকার যদি পৃথিবীবাসী শুনতো তাহলে পৃথিবীবাসীর খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে যেত। এই গহীন কবরে আমরা শায়িত হব। আল্লাহ, তুমি আমাদের জীবনে तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের পিতা মাতাকে মাফ করে দাও। আল্লাহ, এই কবরে আমরা শায়িত হব যেন মুমিন মুত্তাকি হয়ে কবরে শায়িত হতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি ইসলামের সঠিক বুঝ দান করে দাও। আল্লাহ, বাংলাদেশের প্রতি তুমি খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ, এই দেশকে তুমি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। আল্লাহ, কোরআনের বিধান এদেশে চালু হয় সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, প্রতিটা পরিবার যেন ইসলামী পরিবার হিসেবে তোমার কাছে গ্রহণযোগ্য পায় সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, মা বোনেদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, পুরুষদেরকে তুমি মাফ করে দাও, শিশুদেরকে মাফ করে দাও, বৃদ্ধদেরকে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, আমরা যারা কুরবানি করেছি, কুরবানি করব নিয়ত করেছি, সকলের কুরবানিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে যারা কুরবানি করতে পারিনি, আগামীতে আমরা যেন এই মহৎ কাজে শরীক হতে পারি সেই তৌফিক দান করে দাও। আয় রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ, মরানিয়ার প্রতি তুমি খাস রহমত নাযিল করে দাও। সারা বাংলাদেশের প্রতি খাস রহমত নাযিল করে দাও। সারা বিশ্বের প্রতি খাস রহমত নাযিল করে দাও। সারা বিশ্বের সকলে মানুষের প্রতি তুমি খাস রহমত নাযিল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি রহমত করে আমি দুপুরের পরে ইনশাআল্লাহ গ্রামের বাড়িতে পিতামাতার সাথে, প্রতিবেশীদের সাথে দেখা করার জন্য ছুটিতে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সহি সালামতে আবার যেন